কলকাতা কাচ্চিঘর পুরান ঢাকার আবুল হাসনাত রোডে অবস্থিত। ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম এরাই নাকি বাংলাদেশের সর্বপ্রথম বাসমতি কাচ্চি প্রচলন চালু করেছে। 330 টাকায় তারা ঠিক এমন একটি প্লেট কাচ্চি সার্ভ করে, সাথে থাকে চাটনি আর সালাদ। 330 টাকার এই কাচ্চির প্লেটটির কাচ্চিটি ছিল খুবই গরম গরম, এবং যে মাংসের পিসগুলো পেয়েছি তাও ছিল মাশাআল্লাহ একটা খুবই বড় বড়। চাকা মাংস না হলেও হাড় মাংস মিক্স ছিল, যা খারাপ ছিল না। আলু ছিল যথেষ্ট পরিমাণে নরম। আর কাচ্চির রাইসের কথা যদি বলি, কাচ্চির রাইসও ছিল খুবই ঝরঝরে। এই কাচ্চির মাংসগুলো দেখতে একটু ডার্ক লাগছিল, তাই আমি হাত দিয়ে চেক করে দেখলাম। তবে চেক করে আমার কাছে মনে হয়েছে মাংস ছিল যথেষ্ট ফ্রেশ এবং নরম, একদম তুলতুলে নুলাম ছিল, যার স্বাদ আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তবে এদের কাচ্চির আলুটা আমার কাছে খুব একটা জমে নাই। যা জমেছে তা হচ্ছে তাদের এই বড়ই চাটনিটা। তাদের এই বড়ই চাটনিটা খুবই মারাত্মক একটা জিনিস রে ভাই। এই কাচ্চির সাথে বড়ই চাটনিটা মিক্স করে খেলে এর স্বাদ আরো 3 গুণ বেড়ে যায়। যদিও শুরুতে মাটনের চেহারা দেখে পছন্দ না হলেও যত সময় যাচ্ছিল আমার কাছে এর মাংসের স্বাদ লাগতেছিল এক কথায় অসাধারণ। টিকটক আর ইউটিউবে ভাইরাল ফুড ব্লগাররা শুধু এই সুলতান ডান্স আর কাচ্চি ভাইয়ের পিছনেই পড়ে থাকে, কিন্তু আসলে পুরান ঢাকার মধ্যেও কিন্তু কিছু আন্ডাররেটেড কাচ্চি অ্যাভেলেবেল আছে, যা স্বাদ এবং মানের দিক থেকে আসলেই ভ্যালু ফর মানি। তবে বাস্তব সত্য এটাই যে এখন পুরান ঢাকার বেশিরভাগ খাবারই ভাইরাল আর হাইপের উপরে চলে। যারা আজের রং মশলা ছাড়া একটি পিওর এবং সাবটাইল টেস্টের কাচ্চি খেতে চান, তারা অবশ্যই কিন্তু কলকাতা কাচ্চি ঘরের এই 330 টাকা দামের কাচ্চিটা খেতে পারে। ইটস ভ্যালু ফর মানি।